এই ভিডিওতে আমরা জানব কেন ফ্রিজ বিস্ফোরণ হয়, এর বিষয়গুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। আজকে আপনাদের সাথে আমাদের নিত্যদিনের একটা সঙ্গী ফ্রিজ বা রেফ্রিজারেটর কেন বিস্ফোরণ ঘটে এই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। এর আগে বলুন তো যে আপনার বাসায় যে ফ্রিজটা ব্যবহার করতেছেন, ফ্রিজের পিছন পাশে যেখানে কম্প্রেসার আছে, লাস্ট কবে সে জায়গাটা ক্লিন করছেন, পরিষ্কার করছেন? আমার মনে হয় অধিকাংশ মানুষ বলতে পারবেন না যে হয় কেনার পরের 1 বছর বা 2 বছর পরেও পরিষ্কার হয়েছে কিনা। তো আজকের মেন টপিক হলো যে আজকাল খবরের কাগজ খুললে আমরা দেখতে পাই যে ফ্রিজ বিস্ফোরণ হয়ে দুর্ঘটনা ঘটছে। তো এই বিষয়গুলো আলোচনা করব স্টেপ বাই স্টেপ, কী কী কারণে আমাদের ফ্রিজটা দুর্ঘটনা ঘটতে পারে, বিস্ফোরণ হতে পারে। এর প্রথমেই আছে আমরা যে মেন পাওয়ার ইউজ করি 3 পিন থেকে, সেইখানে লুজ কন্ট্যাক্ট হলে, লুজ কানেকশন থাকলে আমাদের প্রথমত দুর্ঘটনা ঘটতে পারে, ফায়ার ইস্যু। দ্বিতীয়টা হচ্ছে আমাদের যদি মেন বোর্ড থেকে 3 পিন সকেট জায়গাতে ফ্রিজের জায়গাটা অনেক দূরে হয়, সেক্ষেত্রে আমরা নর্মালের একটা মাল্টিপ্লাগ ব্যবহার করি, কিন্তু এটা ব্যবহার করা যাবে না। সে লো মানের মাল্টিপ্লাগটা অনেক সময় বেশি লোড পেয়ে আগুন ধরে যেতে পারে। প্রথমত লুজ কন্ট্যাক্ট 3 পিন সকেট এবং প্লাগের ভিতর এটা ব্যবহার করা যাবে যেহেতু মাল্টিপ্লাগ। এরপরে আসি একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনা হয় কম্প্রেসার থেকে। এটাই হচ্ছে সেই কম্প্রেসার। কম্প্রেসারটা হচ্ছে যখন ফ্রিজ আপনার ঠান্ডা হচ্ছে না, সেক্ষেত্রে কি ঘটে, কম্প্রেসার কিন্তু অনেক টাইম রান থাকে, অনেক সময় চলতেই থাকে, অনেক সময় এই সময়টা ধরে যখন কম্প্রেসার চলতে থাকে তার আশপাশের যে পরিবেশ সেটা গরম করে তোলে। আর দেখবেন যে আপনার কম্প্রেসার সাইডে এত পরিমাণ ধুলাবালু, সেখানে বাবরি ছোট ছোট ধূলিকণাগুলো আছে, অনেক সময় অনেক হিটে সেখান থেকে আগুন হতে পারে। আরেকটা, আমাদের যে ফ্রিজে যে গ্যাসটা ব্যবহার করা হয় R600A, এই গ্যাসটার কম্প্রেসারে R600A গ্যাস ব্যবহার করা হয়েছে। এই গ্যাসটার সুবিধা হচ্ছে দ্রুত ঠান্ডা হয়, কিন্তু এর আরেকটা অসুবিধা হচ্ছে যে এইটা আশেপাশে যদি আগুনের স্পর্শ পায়, সে নিজে জ্বলতে শুরু করে, যেমন পেট্রোল বা ডিজেল নিজে জ্বলে। তো গুগল করে দেখবেন R600A এই গ্যাসটার সুবিধা এবং অসুবিধাগুলো, সেখানে দেখবেন এই গ্যাসটা নিজেই নিজেই জ্বলা শুরু করে যদি আশেপাশে কোনো আগুনের স্পর্শ পায়। যেমন রেস্টুরেন্টে কি করে, তাদের যে কিচেন রুম পাশে রাখে, সেক্ষেত্রে আগুনের স্পর্শ পেলে সে আগুন গ্যাসটা তাড়াতাড়ি ধরে যায়। এ হলো একটা বিষয়। তো আমাদের উচিত নিয়মিত ফ্রিজটা সার্ভিসিং করা। আপনার প্রয়োজন নেই, ফ্রিজটা ভালো চলতেছে, তবুও 6 মাসে বা বছরে একবার সেটা যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের দিয়ে চেক আপ করানো উচিত, তার গ্যাস ঠিকভাবে আছে কি না। কারণ আপনি নিজেই এই ফ্রিজটা একটা বোমার মতো নিয়ে ঘুরতেছেন, যখন আপনার ফ্রিজটা ঠিকভাবে কাজ করবে না, ঠান্ডা হবে না, তখন কম্প্রেসারটা বোমায় পরিণত হতে পারে। তো অবশ্যই যারা এই বিষয়ে অভিজ্ঞ, ফ্রিজে ভালো কাজ জানে, তাদের থেকে অবশ্যই সার্ভিসটা নেবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।